আমরা সংসদেও ভূমিকা রাখব, রাজপথে ভূমিকা রাখব। যে 4 কোটি মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, আজকে গণভোটের রায় বাস্তবায়ন করবেন না, গণভোটকে বাতিল করার জন্য আপনারা ভূমিকা নেওয়ার জন্য এই চেষ্টা করতেছেন। আপনাদের এই অপচেষ্টা জনগণ রুখে দেবে ইনশাআল্লাহ। আমরা মনে করি জনগণের মধ্যে বিক্ষুব্ধ ভাব তৈরি হয়েছে, জনগণ বিক্ষুব্ধ এবং জনগণ রাস্তায় নেমে আসার মতো অবস্থা তৈরি হয়েছে। বিরোধী দল বাধ্য হয়ে আজকে ঐতিহাসিক বাইতুল মুকাররমে জুলাই জাতীয় সনদের এবং সংস্কারের পক্ষে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা পালনের দাবি জানিয়ে আজকের সমাবেশের আয়োজন করেছে। আমরা সংসদেও ভূমিকা রাখব, রাজপথে ভূমিকা রাখব। যে 4 কোটি মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, আজকে গণভোটের রায় বাস্তবায়ন করবেন না, গণভোটকে বাতিল করার জন্য আপনারা ভূমিকা নেওয়ার জন্য এই চেষ্টা করতেছেন। আপনাদের এই অপচেষ্টা জনগণ রুখে দেবে ইনশাআল্লাহ। JBS হোল্ডিংস লিমিটেড। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকার 133 অধ্যাদেশ জারি করেছে। এই 133টি অধ্যাদেশের মধ্যে অন্যতম একটি অধ্যাদেশ হচ্ছে ভ্রূণ প্রতিরোধ ও প্রতিকার। বিগত সরকারের অন্যতম একটি মানবতা বিরোধী কার্যক্রম ছিল আয়নাঘর তৈরি করা, রাজনৈতিক নেতা এবং কর্মীদেরকে গুম করে হত্যা করা, মেরে ফেলা। একটি বিশেষ ঘটনা আপনারা জানেন, বিএনপি নেতা ইলিয়াস আলী প্রথম গুম হয়েছিলেন। বিএনপির ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম গুম হয়েছিল। আজকে ইলিয়াস আলীর সহধর্মিণী সংসদে ইলিয়াস আলীর সন্ধান চেয়েছে। সেই সংসদে গুম, প্রতিকার আর প্রতিরোধ অধ্যাদেশ বাতিল হবে, উত্থাপিত হবে না, এটা জনগণ সহজভাবে নেবে না। আমরা মনে করি গুম, প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, পুলিশ সংস্কার কমিশন, সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা কমিশন থেকে আরম্ভ করে 16টি অধ্যাদেশ, যেটাকে বাতিল পর্যায়ে রেখে অধ্যাদেশ পাশ করার জন্যে বর্তমান ক্ষমতাসীন দল এগিয়ে যাচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি।